ওটা এম এ সাহেবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করার বড় ইচ্ছা আছিল খোকা হুজুরে কইলা মৌ খাইছি কি এক মুস্তাহাব কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অত মিথ্যা নি আরো কান কই না হুজুরে কইলা বিয়া করিয়া যাও এগুলো এক সুন্নত আরো কয়দিন ভাইয়া কইছে হুজুর মাশাআল্লাহ সুন্নত ঠিক আছে আরো কান খোকা হুজুরে কইলা তোমার স্ত্রী মহাশয়রে লইয়া দুইজনে আজ তাজুদ পড়িও যে বেটায় ফজর পড়ে না ওকে তাজুদ পারবন আর ঠান্ডা রাত বাক্কা কুসলাইয়া উসলাইয়া বাদর দিন গিয়া কয় হুজুর এটা অত ঠান্ডা সুন্নত না বা আল্লাহু আকবার কথাটারে দাম দেও না একবার যে আল্লাহর রাসূল ফরমায়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা ও উম্মতে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মহান আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই যে বেটায় আর যে বেটিয়ে আল্লাহরে ডরাইয়া একলা লুকাই গেছে কি জনমানবহীন জায়গাত গেল যে জায়গাত মানুষে তারে দেখে না ওলা জায়গাত গেল কারণ রিয়া হইছ না একমাত্র আল্লাহর লাগি কান্দিত আর গিয়া বইয়া পড়েছে আল্লাহ 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 আমরা তো জীবনে কান্দিছি না আর খান জিকির ইলা করছি না তাইলে একটা কথা আপনাদের কাছে আজ আর আগে দি মাথি সবচেয়ে ভালো জায়গা হইল ইনদাল্লাহ দুনিয়ার মাসাজিদ তো দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা মোবারক মাসের এক মোবারক রজনী আর একটা জন্নতর বাগান হইল দিনের মাহফিল যেখানে মাগফিরত হেদায়ত আর রহমত পাওয়া যায় এই মাহফিল আমরা লাগাই মানুষের আল্লাহ পাকে বসার শোনার মাতার সুযোগ দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই পড়িছি আলহামদুলিল্লাহ আরো সুন্দর করে একবার পড়ি আলহামদুলিল্লাহ বন্দাই জমিনও যে সময় হয় আলহামদুলিল্লাহ এর অর্থ হইল যত প্রশংসা হইতে পারে সারা একমাত্র আল্লাহর স্থাবর প্রশংসা শুধু আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ খুশ হইয়া ফরিস্তাগুলোর সাক্ষী করি কই না হামিদানি আবদি দেখো তোমরা আমার গোলাম হলে আমার প্রশংসা কতরা সুতরাং তোমরা সাক্ষী থাকিও তার গুনাহ আমি মাফ দিলাম হোক সুবহানাল্লাহ সুতরাং আমরা আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ ভাই হল আর বুজুর্গ হল আপনি আমার সামনে আজকে ওয়াজ নসিহতের কোনো অভাব নাই মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায় যখন কোনো জিনিসের যোগান বাড়ে তখন ডিমান্ড কমে যার কারণে ওয়াজ আজকাল প্রচুর আছে কিন্তু আমল নাই তাই আমল করতে হইলে করণীয় কিছু কর্মের মধ্যে একটা কাজ হইল আপনারা শ্রোতাবৃন্দ পুরো আমার দিকে ফিরিয়া বইবা সেও আপনার এজান দিয়া ফুগে দিনা এবং সেও এজান দিয়া ভস্মে দিনা আজ সারার কিবলা উতরে দিয়ে হইতো আপনারা দিলের মধ্যে আসর যদি করতে চাই তাহলে পুরো আমার দিকে ফিরিয়া বইন কারণ একটা ক্লাসও যখন মাস্টার ঢুকইন তখন যদি কিছু মানুষ মাস্টার সাহেব দক্ষিণ দিকে মুখ দিয়া বইন আর ছাত্রগুলা পশ্চিম মুখা মুখ দিয়া বয় কইন চাইন আপনারা মাস্টারে পড়াইবেন মাতই না কেন আপনারা পড়াইবেন একজন আদর্শ শিক্ষকের আদর্শ বৈশিষ্ট্য হইল একটা ক্লাসও ঢোকার পরে পয়লা ক্লাস ম্যানেজমেন্ট করা কারণ এদিকে যদি সুন্দর হইয়া আপনারা সুন্দর হইয়া বইন না শুনইন না তাহলে এক জোড়াও আল্লাহ আপনার সমুজ দিত না বুঝ দিত না এর কারণে যেগুলো ভাই আনতে ফসমে দিয়ে আপনার মুখ ফিরাইছেন আমার দিকে ফিরা কোয়া যেগুলোর ফুবেদি মুখ আছে আমার দিকে ফিরা কোয়া খালি জায়গা ফুরা করো কোয়া আর নিয়ত করো কোয়া যে আমরা সারাই আমল কর্ম কোয়া ইনশাআল্লাহ সবর চেহারা দেখি একবার দিল থেকে একবার নিয়ত করো না ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাকে যদি আপনারা আমার আমল না করায় করতাম পারতাম না আর আল্লাহর রসুলে ফরমাইছেন প্রত্যেক কথা তাকে সবক গ্রহণ করো যে আল্লাহ যা মানুষরে মায়া করিলেই তো চায় আল্লাহ পাকে যে মানুষরে তার ওলি দুষ্ট বানাইতে চায় ও মানুষটারে আল্লাহ পাকে কিতা করে আমলের তৌফিক দিলা একবার কই না সুবহানাল্লাহ তো আমরা নিয়ত করছি আমল কর্ম দেখুন ভূমিকার মাতগুলারে গুরুত্ব সহকারে শোনা দরকার আমরা এটা খোদারে দাম দেই না ও যে মোবারক এক মাস অতিবাহিত অর আমার প্রেসিডেন্ট সাহেব কইছেন সময়ের দাম দেবা আমরা তো খালি শোনা ধরাইলাম আর আল্লাহর রসুলে এই মাসে দোয়া করতা
প্রতি মুহূর্তে আল্লাহ রসুলে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি যে দোয়া করতা, এই দোয়াটা আমরা লাগে সুন্নত নাই, থোড়া মাথন জানি আমার লাগে সুন্নত নাই। তে জীবনে এই সুন্নত সে কদিন আমল করছো? ওয়াজ তো শুনতেও চাও না, এটা তো আমরা আমল করি না। নবীজি কইতা, আল্লাহ শাবানও আমারে বরকত দেও রে দয়াল, আমার স্বাস্থ্যের মধ্যে বরকত দেও, আমলও বরকত দেও, ইমানও বরকত দেও, সব জিনিসও তুমি বরকত দেও এবং সুস্থ সবল দেখে আয় আল্লাহ রমজান পর্যন্ত আমি নবীরে আপনি পৌঁছাইয়া দাও। একবার হোক সুবহানাল্লাহ। আমরা রমজান পর্যন্ত সারা গিয়ে ফুসতাম পারমো করি কোনো আশা আছেন? আল্লাহ যদি পৌঁছাই না তাইলে ফুসতাম পারমো নি? সুতরাং এই দোয়াইগো করার দরকার আছে নি না নাই? যে জিন্দগি ভুল করলাম, বাকি জিন্দগি আজ থাকি যদিন রয়েছে ডেইলি আর যদি পারি না 5 ওয়াক্ত নামাজের বাদে 5 বার যদি পড়ি তাইলে যদিন রয়েছে বাক্কা কয়েকবার দোয়া করা হইব না, চোরা মাতি না। এর লাগে সারাই কই দোয়া করবো ইনশাআল্লাহ। কিতা করবো ফড়ো একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, ফড়ো ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। 3 বার, আরো একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যদি কেউ আমরা আরবি ফাউরি লাই পারি না, আমরা দোয়া করবো, আল্লাহ শাবান মাস আপনি আমরারে বরকত দান করো, আল্লাহ আপনি আমারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই দোয়া করতাম পারমু তো সেরাই প্রত্যেকের নিজের লাগি নেন। তো একটা আমল পাক্কা নিয়ত করি আমরা করবো হোক ইনশাআল্লাহ। আমার আল্লাহরে হোক, আল্লাহ আমলের তৌফিক দেখবা হোক, আমিন। মাশাআল্লাহ। ওলা এক একটা কথা যে আসাবউদ্দিন সাহেব মাগরিবর বাদে প্রচুর ওয়াজ করছেন, আপনারা মাশাআল্লাহ শুনছেন, কিন্তু আমল করবার লাগে কোনখানে করছেন? শাইরে কইরা, আমল সে জিন্দেগি बनती है, আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবাই জীবন বনব, আমল করতে নাই জীবন বেকার হইব। আমল করবাই জন্নত যাইবাই, আমল বিহিল যাইবাই জাহান্নামের মালিক বনবাই। এই মাটির শরীর যেটা আল্লাহ বানাইছে রে ভাই, এই মাটিটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। এই বডির নাম মানুষ নাই। খাইল আব্বারে কবর তুইয়া পড়িস, মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার চিন্তা করি আমার ভাই হল যে আমল যদি করি না জীবন বন্ত নাই। আরে জীবন হইতে আমরা কিতা চিন্তা ধারণা করছি জানি না। জীবন হইতে এই দুনিয়ার জীবন, এটার নাম জীবন না। দুনিয়ার যে জীবন এটার নাম জীবন নাই। আপনি আমি তোরা আমরা জীবন ভাই, আসল জীবন ভাই চিন্তা করি। আমার ভাই পুরা খেয়াল করবা, উঠা বসা লড়াচড়া নাই, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমার টাইম খুব কম আছে, কম সময়ে বেশ মাতিতাম। সামনে মোবারক এক মাস রমাজান, আমরা রেওয়াজি রমাজান যদি পালন করি তাইলে কোনো লাভবান হইতাম না। আর আল্লাহর রসুলে কইতরা এক রমজান থাকি আর এক রমজানের মাঝখানো বন্দায় যত গুনাহ করে, এই রোজার বিনিময়ে সারা গুনাহ আল্লাহ মাফ দিলা। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে রমজানের গুরুত্ব দেওয়া দরকার আছে না? নবীজিও দোয়া করছেন রমজান গিয়া ফসিবার লাগি, আমরাও দোয়া করতাম। এর কারণে রমজান সম্পর্কে আলোচনা করব। আমি আগে চাইছি না বিষয়, পরে দেখছি আমার বিষয় পর্দা এবং যুব সমাজ। আশা করি শেষের দিকে কিছু আলোচনা করব, কিন্তু ইন দ্য মোমেন্ট আমি মনে করি আর সবচেয়ে জরুরি হইল রমজান সম্পর্কে আলোচনা করা। কারণ আমরা রমজানকে একটা হেলায় কাটাই দিই। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আমার বাইরে জীবন হইতে দুনিয়ার জীবন, এটার নাম জীবন নাই। আপনার আমার আসল জীবন খানো একবার চিন্তা করি।
আপনি আমি রূহে জগতের মধ্যে ছিলাম, ওখান থেকে আল্লাহ স্থানান্তরিত করিয়া ইন্তেকালের মাধ্যমে আপনার আমারে কবরের ফেটো দিয়া এই একটা জিসিম গঠন করিয়া জিসিমের ভিতরে আল্লাহ ঢুকায়া দুনিয়ার ফেটো আল্লাহ ছাড়ি দিলা। দুনিয়ার ফেটো আবার বাদে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিছে, হে গোলাম বান্দি অকল, আমি তোমরারে দুনিয়ার যে জীবনটা দিলাম এটা একটা পরীক্ষার হলো তোমরারে বসাইলাম পরীক্ষা লওয়ার জন্য। কি পরীক্ষা আল্লাহ লইত? আল্লাহ প্রশ্ন পেপার আমরা দিলাইছেন, আনসার শিটও দিয়া দিলাইছেন, রিজাল্টও ঘোষণা করিয়ে দিয়া কইছেন আমি পরীক্ষা লইম, সে আমার নাফরমানি করো, সে আমার বিধান হয়ে জীবন বানাও, সেই পরীক্ষার হলের মধ্যে তোমারে বসাইলাম। ফরিসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা গরম পারিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা আগুয়াই যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার হাফিজ হুজুরে মসজিদ হরুতা মারসাদ হরুতা পড়াইন নেন, সারাই মারলে মাতইন না, পড়াইন তো। পড়াইবার সময় বেতা তলইয়া চক্কর দেন, কোনটায় পড়ে আর কোনটায় না, এটা সবা লাগে না। একদিন পড়াইতরা আর সাইতরা একটা দেখলা সামনে যেটা হরুতা আসন এটাই ডরাইয়া খুব পড়িতরা, আর মাঝে যেটা এটা বেশ নাই মোটামুটি একটা পড়া, আর পিছনে যেটা এটা বিলকুলও পড়িলা না। এখন আপনারা কাছে এক বিচার চাই, আর যেটাই হুজুরের সামনে বইয়া পড়িছেন না ওটাই বাড়িতে গিয়ে পড়িবেন, সুরাই মাতো না কেনে সারাই কসাই পড়িবেন। তো আপনারা সুন্দর হইয়া বইছো, আমি আলোচনা করি। আর আমি একটা ইমান টেস্ট করবার লাগে কইলাম থোড়া আল্লাহর জিকির করো, সামনের ভাই আনতে মাশাল্লাহ 1 নম্বর খেয়েছেন, মাজর গুলোয় মাতালা চালাই, মাঝে মাঝে লসাও নাই, খরে দি বিলকুলও লড়া নাই। ওইটা কারবার করো যদি সইতে তুমি যেন আমল করতে এবার বাইনি বাড়িতে গিয়া। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, এক একটা কথারে দাম দেও, মাথাত চলাইয়া চিন্তা লাগাও, দিলের মধ্যে জায়গা দেও, আমলে পরিণত করো। আমার বিশ্বনবী ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। 7 প্রকার মানুষের ময়দানে মাশর আমার মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। বাইরে ময়দানে মাশর কাহাকে বলে জানি না, সামান্যতম চিন্তা লাগাও, যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জমিন ওখান আল্লাহ তামাদি বানাইবা, এই জমিন না এটা সারারে আল্লাহ শেষ করে লাইব। আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাতুম ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাতুম ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইছে দুনিয়ার মানব জাতি একবার চিন্তা করো, 7টা আকাশ আমি বানাইছি, দুনিয়ার বৈজ্ঞানিকে কইছে আকাশ কোনো কিচ্ছু নাই, তারা জ্ঞান শেষ হয়েছে, এক আকাশও যাইতে পারছে না, তারা কইছে মহাশূন্য। আর আমি আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আকাশ বানাইছি, একটার উপরে 8টা রাখছি, এই 7 আসমান একদিন রই রই হইয়া শেষ করি লাইম। ইসরাফিলে যেদিন ফুক দিবা 7টা আসমান ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা, আসমানের যত গ্রহ নক্ষত্র তারকারাজি আছে সব দুনিয়ার ছুটি ছুটি পড়িয়া শেষ হয়ে লাইবা। সমুদ্রের যা পানি আছে সারা এক জায়গায় জমিয়া খাওয়ার মধ্যে উড়াই দিলাইবা, মাটির ফেটো যা আছে মাটি এবার করে দিলাইবা, এই দুনিয়ায় কান শেষ পাইলাইব। তখন মানুষে বুঝতে পারবো কিতা লইয়া আর কিতা কামাইলাম, কিতা লইয়া যাইতাম খাইল কিতা হইব। ও দিন জমিন ওখান আল্লাহ তামাদি বানাইবা,
আমার ভাই হল মাথার মধ্যে সূর্য লাগি লাগি হয়ে যাইব, মানুষ তার গুনার সাগরের মধ্যে হাবুডুবো খাইব, অর্থাৎ গুনার কারণে শরীর থাকি গাম বারণি আরম্ভ হইব, যে আন্দাজা গুনার সেই অনুপাতে গাম বাড়ইব, খেরর নলা ফানি, খেরর হাঁটু ফানি, খেরর খমর ফানি, খেরর গলা অতখান গাম হইব, খের ছাত্রীতে থাকবরে ভাই। ও দিন আল্লাহর আরশের কি পর্যন্ত দাম থাকবো একবার চিন্তা লাগাও। আল্লাহর আরশের ছায়ার তলে যে জায়গা পাইব বেলা হিসাবে জন্নত যাইব। নবীজি ফরমাইছেন মান হুসিবা উযিবা, যারে আল্লাহ হিসাব খেলা করব তারে আল্লাহ আযাব দিলাইব। ও বাইরে একবার চিন্তা লাগাও, 7 প্রকার মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাইব। এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষটা, ও মহিলা এবং পুরুষ যে একলা 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 বইয়া লুকাইয়া বইয়া জনমানব থেকে সরিয়া একলা বইয়া হরিয়া আল্লাহর গোলামে পড়িব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইরা উম্মত আমার, যে উম্মতে একলা লুকাইয়া বইয়া আল্লাহ 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 ইল্লাল্লাহর জিকির করব, আমার মাওলারে ডরাইয়া তার চকুর পানি খান বাইয়া ছাড়ি দিব। আল্লাহর রাসূলে ফরমাইরা উম্মত রে, এই বেটারে ময়দানে মাশর মহান আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, খাইল কইতেন আর জুড়ে কও সুবহানাল্লাহ। আরশের ছায়ার তলে হামানি লাগবো নি সারার জুড়ে মাটি না? হ্যাঁ, মাত্র ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা তো হামাইতেও লাগবো, কারণ ময়দানে মাহশর হিসাবর কাঠগোলাত আজি গেলে ছুটা কঠিন আছে। নবীজি ফরমাইছেন মান হুসিবা উযিবা, জানে আল্লাহ হিসাবও তুলি লাইব তানে আযাব দিলাইব। আমরা হিসাব দিতাম পারমুনি, ছোড়া মাটি না? আর আরশের ছায়ার তলে হামাই গেলেও জান্নাতি, একবার কও সুবহানাল্লাহ। আরে তোমার কোনো হিসাবও নাই, তাইলে হামানি দরকার আছে নি না নাই? সারাই মাতি না? তাইলে এখন তুমি তোমার জিন্দগি কদিন জিকির করছো আর খান্দিছো। আমরা তো খান্দা খান্দি নাই, আমরা খান্দি মাল লাগি, ফুয়াল লাগি, বিবির লাগি, বাচ্চার লাগি, বেমারর লাগি, টেকার লাগি, অভাবর লাগি, বিপদর লাগি, কিন্তু নিজর লাগি খান্দি না। এটা ওয়াজ শুনবার লাগি নাই। আল্লাহু আকবার। আরশের ছায়া হইলে আমাই জানি জিয় জিকির মারতাইনি জিনা ওইবনি মাতো না। ওটা মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করার বড় ইচ্ছা আছিল খোকা। হুজুরে কইলা মৌ খাইছি গই এক মুস্তাহাব। কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অর্থ মিথ্যা নি, আরো কান কইনা। হুজুরে কইলা বিয়া করিয়া যাও এগুই এক সুন্নত। আরো কয়দিন ভাইয়া কইছে হুজুর মাশাআল্লাহ সুন্নত ঠিক আছে, আরো খান খোকা। হুজুরে কইলা তোমার স্ত্রী মহাশয়রে লইয়া দুইজনে আজ তাজুদ ভরিও, যে বেটায় ফজর পড়ে না ওকে তাজুদ ভরবন। আর ঠান্ডা রাত বাক্কা কুসলাইয়া উসলাইয়া বাদর দিন গিয়া কয় হুজুর এটা অত ঠান্ডা সুন্নত না বা। আল্লাহু আকবার। কথাটারে দাম দেও না একবার, যে আল্লাহর রাসূল ফরমায়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও উম্মতে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার মহান আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই। যে বেটায় আর যে বেটিয়ে আল্লাহরে ডরাইয়া একলা লুকাই গেছে কি জনমানবহীন জায়গাত গেল, যে জায়গাত মানুষে তারে দেখে না, ওলা জায়গাত গেল কারণ রিয়া হইত না, একমাত্র আল্লাহর লাগি খান্দিত। আর গিয়া বইয়া পড়েছে আল্লাহ 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 আল্লাহ। আমরা তো জীবনে কান্দিছি না, আর খান জিকির ইলা করছি না। তাইলে একটা কথা আপনার কাছে আজ আর আগে দিয়ে মাতিবার খাম নাই। আমরা একটা সুবর্ণ সুযোগ সামনে আছে, ওটা কি আমরা সবক শুরু করে দিতাম। আমরা ও যে সামনে রমজান মোবারক আর নেন, তোরা মাতুন না সারা আমরা সেহরির সময় উঠি নেন, ফেটর ব্যাপার চাবিও মানুষ উঠিবে না মাতুন না। যদি হয়তো ওই সময় উঠি আর 20 রাকাত সুন্নত নামাজ পড়ি, তাই 3 ভাগের 1 ভাগ উঠিলেন। খানির ব্যাপার খুব উঠেন,
একদিন উঞ্চনি কোনো মানুষে গফ করছেনি বলে ভাই খাইল দেবা আমার তাজুদ ছুটি গেছে এই কান নাই, কিন্তু একজনের সেখরি ছুটি গেলে আস্তা খালা চলার হল দোকানো বাদর দিন কইব দিনের বন্ধ কইও না খাইলে খাইতাম পারছি না। এটা গবা আছেনি না নাই? আরে থোড়া মাথই না, ইবাসু বুঝে হিবাসু না। আমার ভাই তো আমি কইতাম চাই আর কথা সারা সেখরির সময় উঠি নানি, সারা আরশোর ছয়া চলে আমাইতাইনি, তাইলে উঠিতে সময় আধা ঘন্টা আগে উঠি যাও, উঠিয়া আপনি সাইড সই রাখার তাহাজ্জুদ ফড়িলাও, ফড়িয়া সারারে জাগাইবার আগে বাচ্চি নিবাইলাও, কারণ লুকাইয়া করতে তো নিবাইয়ার আল্লাহর ভাই তুমি তুলা দিয়ান লাগাইয়া আর বইয়া ফড়ো আল্লাহ 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 আল্লাহ। আর খান্দা লাগাও, নবীজি কইরা খান্দা এনাতে খান্দার বান কর, মুখ খান খান্দা লাগাইন বানা, এটা নবীজি কইছেন নেন মাতেন না কেনে, ঠিক আমরা করি না কেনে রে ভাই, ওটা শুরু করতাম ইনশাল্লাহ, মাতেন না কেনে ও শুরু দেও খান্দো। এটাই কইছে ওয়ামান খান্দো সারে যার, ওয়ামান খান্দো সারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। ওয়ামান খান্দো সারে যার, ওয়ামান খান্দো সারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, মন খান্দো যারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার বাইরে নবীজি ফরমায় দাও উম্মত, যেভাবে গাভীর দুধ থাকি বান টান দিবার করার বাদে, বাবির দুধ গাভীর বান থাকি দুধ টান দিবার করার পরে আবার সেই দুধ দোকানি বান্দর মধ্যে অসম্ভব হয়ে যায়। আমার যে উম্মতে আল্লাহ ডরাইয়া খান দিলায়, চকুর ফানি ছাড়ি দিলায়, আমি নবী কইয়ার তারে জাহান্নামে দেবা আল্লাহ লাগিও ভাবে অসম্ভব হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও একবার সুবহানাল্লাহ। আল্লাহর কসম বন্দায় আল্লাহ ডরাইয়া খান্দা শিকিলে আর গুনাহ করতে পারবেন, তোরা মাথা না কেনে। আমার আল্লাহ পাকে কইছেন ফালিয়াজহাকু কালিলা, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে কইয়া ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, গোলাম রে তুমি ক্ষমাইয়া আসো, ফালিয়াজহাকু কালিলা তোমরা ক্ষমাইয়া আসো, ওয়ালিয়াবকু কাসীরা তোমরা বেশি বেশি কান্দো। আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, তিনটা চৌকর লাগি মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইলেন। এক নম্বর চৌক হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চৌকে মহান আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে যে সবক আমি দিলাম